अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बादु या अय्युहत तुल्लाब व अस्तिक़ाए मिनल क़रीब वल बईद फकैफ़ अंतुम अर्जु अन्नकुम अला सलाहिन व फलाहिन रखाइन सुरूरिन अना अज़म तय्यब बिदुआइकुमुल मुहिब बिदुआइकुमुल मुस्तजब मारहबाम बिकुम बिल मासati इलेक्ट्रॉनिकिया তিতাস আয় মিয়া মাদ্রাসাতুল ইসলামী আল ফাদুলিয়া বি মঙ্গলকান্দি তিতাস কুমিল্লা আইয়ুহাত তুল্লাব উদাররিসু আলাইকুম আনা ফয়জুল্লাহ সিদ্দিকী মুহাদিরুল আরবি লিহাজিল মাদ্রাসা আইয়ুহাত তুল্লাব উনজুলাইয়া ওয়া উনজুরু ইলা সাবুরা আনা উদাররিসু আলাইকুম আল ইয়াউম আন নাসাল মাদরুস মিনাল ওয়াহদাতি সাদিসা আদ-দারসুল আউয়াল মিনাল জুজি সালেস উনওয়ানুদ দরস আল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। সুপ্রিয় দূর ও কাছের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদেরকে তিতাস অনলাইন মাদ্রাসা অর্থাৎ মনোকাদি মাদ্রাসা থেকে স্বাগতম। আজকে আমরা যে পাঠদান করব সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী। তোমাদের পাঠ্যপুস্তকের নসে মাদরুস অর্থাৎ সিলেবাস অন্তর্ভুক্ত পাঠ, ষষ্ঠ ইউনিটের প্রথম পাঠ, তৃতীয় অংশ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী। আইয়ুহাত তুল্লাব উনজুরা সাবুরা উনজুরা নসে আউয়ালান ইকরাউ নসা সুম্মা আজিব আনিল আসইলাতিল মুলহাকা। আইয়ুহাত তুল্লাব আনা উদারিসু আলাইকুম আলা জুইল মাদ্রাসাত তালিম লি মাদারিস বাংলাদেশ কাদ রাইতুম ফিল আসইলাতি ফিল ইমতিহানিল মারকাজি লি মাদ্রাসে মাদারিস বাংলাদেশ কাদ কুতিবা ফাওকান নসে ইকরাইন নসা তালি সুম্মা আজিব আনিল আসইলাতিল মুলহাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের মধ্যে দেখেছ প্রশ্নের নমুনা। আমি সেই আলোকে তোমাদের সম্মুখে পাঠদান করছি। প্রথমে দেখো, আমাদের নসের উপরে লেখা আছে ইকরাইন নসা তালি সুম্মা আজিব আনিল আসইলাতিল মুলহাকা, অর্থাৎ ইকরাইন দরসাত তালি ইকরা জুমালাত তালিয়া মুতাফাক্কারান বিতাফাক্কুরি ওয়া তাদাব্বুরি। তোমরা খুব চিন্তা গবেষণা করে মনোযোগ দিয়ে নিম্নের সূত্রটি পড়ো। সুম্মা আজিব আনিল আসইলাতিল মুলহাকা, অতঃপর এই নসের সাথে এই পাঠের সাথে সংশ্লিষ্ট প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে প্রশ্ন আছে, উত্তর আছে। এই জন্য আমরা প্রথমেই আউয়ালান উলকি আলাইকুম তরজমাত বিল লুগাতিল বাঙ্গালিয়া উনজুলাইয়া ওয়া ইলা সাবুরা। আইয়ুহাত তুল্লাব, সকলে প্রথমেই বাংলায় অনুবাদটা দেখো। বাংলায় অনুবাদ দেখলেই ইনশাল্লাহ অনুবাদটা বুঝলেই প্রশ্ন উত্তর তোমরা সহজে বের করতে পারবে। প্রথমে আমরা অনুবাদটা পড়ে নেই। ইন্নাহু কানা জাহেদান করান আরাদাহু ইয়াজিদ ইবনু হুবাইরাতা আমিরুল ইরাকে আইয়ামা মারওয়ান ইবনে মুহাম্মাদিন আইয়ুয়ালিয়াহুল কাযা। ইন্নাহু মানে পূর্বের দিকে জমিনের মার্জা অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইন্নাহু কানা জাহেদান ওরান, আবু হানিফা রহমতুল্লাহ ছিলেন একজন মুত্তাকি ফরজগার লোক। আরাদাহু ইয়াজিদ ইবনু হুবাইরাতা আমিরুল ইরাক, ইরাকের বাদশাহ মারওয়ান ইবনে মুহাম্মদের যুগে সেই বাদশার নাম ছিল ইয়াজিদ ইবনে হুবাইরা। ইরাকের বাদশাহ মারওয়ান ইবনে মুহাম্মদের যুগে ইয়াজিদ ইবনে হুবাইরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বিচারক নিযুক্ত করতে চেয়েছিলেন। পাবা আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই পদ অস্বীকার করলেন, গ্রহণ করলেন না। আরাদাহু বাদা যালিকা মানসুরুল আব্বাসী আলাল কাযাই, এরপর আব্বাসী খলিফা মনসুরও তাহাকে বিচারক পদে অধিষ্ঠিত করতে চেয়েছিলেন। ফামতানা, তিনি নিষেধ করলেন। ওয়াকালা ইত্তাকিল্লাহা ওয়ালা তারআ ফি আমানাতিকা ইল্লা মা ইয়াখাফুল্লাহ, তিনি এই বিচারকের পদ গ্রহণ করলেন না এবং বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তারআ ফি আমানাতিকা, আর
তুমি আমানতের জন্য দায়িত্ব দিবে না ইল্লা মা ইয়াখাফুল্লাহ, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকেই আমানতের দায়িত্ব দিবে। ওয়াল্লাহি মা আনা মামুনুর রিদায় ফাকাইফা আকুনু মামুন আল গযাবে। ইমাম আবু হানিফা বললেন যে আল্লাহর কসম, আমি তো সন্তুষ্টের প্রতি নিরাপদ নই, ফাকাইফা আকুনু মামুন আল গযাবে, তার অসন্তুষ্টের প্রতি কিভাবে নিরাপদ হব। ওয়াকালাহুল মনসুর কাযাবতা, মনসুর তাকে বলল তুমি মিথ্যা বলেছো, আনতা তাসলুহ, তুমি যোগ্যতা রাখো এই বিচারকের পদের জন্য। ওয়াকালাহু কাদ হাকামতা লি আলা নাফসি ফাকাইফা ইয়াহিলু লাকা আন তুওয়াল্লিয়া কাযিয়ান আলা আমানাতিকা ওয়া হুয়া কাযিবুন। আবু হানিফা তাকে বললেন যে তুমি আমার জন্য, আমার বিপক্ষে তুমি রায় দিয়েছ, কাজে কিভাবে তোমার জন্য বৈধ হবে তুমি তোমার আমানতের জন্য বিচারক নিযুক্ত করবে, অথচ সে মিথ্যু। আলাম ইয়াক্তানাইল মনসুর, মনসুর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই কথায় সন্তুষ্ট হলেন না। ওয়াল কাউ ফি সিজনে, তাকে জেলখানায় নিক্ষেপ করলেন। ফালাবিসা ফি হাত্তা কবিজাহুল্লাহু ইলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় আবদ্ধ ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। আইয়ুহাত তুল্লাব কাদ সামিতুম তরজমাতা বিল লুগাতিল বাঙ্গালিয়া, তোমরা বাংলাতে অনুবাদটা বুঝেছ মোটামুটি জ্ঞানের সার কথাটা। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে উনি কেমন লোক ছিলেন, আমানতদার ছিলেন, নিষ্ঠাবান ছিলেন। এইখান থেকে আমরা কতগুলো প্রশ্ন বের করব এবং প্রশ্নের উত্তরও এখানেই রয়েছে। উদ্দেশ্য আলাইকুম আলা জুই মাজলিস তালিম মাদারেস বাংলাদেশ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলোকে আমি তোমাদের নিকট পাঠদান করছি। আইয়ুহাত তুল্লাব কাদ রাইতুম ফিল আসইলাতি মুতাআল্লাকাতি বিন নস সাওয়ালাতিন, আওয়ালান আসইলাতুল মুখতাসারা, সুম্মা as-সহিহ ওয়াল খাতা, সুম্মা তাহকিক, সুম্মা আলফাজুল মুরাদাফা, সুম্মা আলফাজুল মুতাদাদ্দা ওয়াগাইরুহা ওয়া ইস্তিগরাজুস সিয়াক ওয়াগাইরুহা। অর্থাৎ এখান থেকে বিভিন্ন প্রশ্ন হতে পারে, বিভিন্ন অপশন আছে। আমরা কয়েকটি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব আসইলাতুল মুতাআল্লাকাতু বিন নস, এই নসের সাথে সংশ্লিষ্ট কী প্রশ্ন হইতে পারে। তো কয়েকটি প্রশ্ন আমি তোমাদের সম্মুখে পেশ করব, ইনশাল্লাহ তোমরা এর থেকে দক্ষতা অর্জন করবে, আরও বেশি প্রশ্ন এখান থেকে বের করতে পারবে। তো তাফাক্কারু ওয়া তাদাব্বারু উনজুরু ইলা সাবর উনজুরু ইলাইয়া। আইয়াতুল্লাহ প্রথমে এখান থেকে প্রশ্ন হইতে পারে সওয়াল মান কানা জাহেদান, মান কানা জাহেদান ওয়ারিয়ান, মান কানা জাহেদান ওয়ারিয়ান, কে ছিল মুত্তাকি ফরজগার লোক? মুত্তাকি ফরজগার লোকটা কে ছিল? তার উত্তর উনজুরু ইলাল জুমলাতিল উলা ইন্নাহু কানা জাহেদান ওয়ারিয়ান, এতটুকু। অর্থাৎ এই প্রথম বাক্যটাই প্রশ্নের উত্তর। উনজুরু ইলাল জবাব আইয়াতুল্লাহ আক্তুবু আমামাকুম আল জবাব ইন্নাহু মারজাউ জমির ইলা আবি হানিফা, আই কানা আবু হানিফাতা রাহিমাহুল্লাহ জাহেদান ওয়ারিয়ান। খালাস, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুত্তাকি ফরজগার লোক। আমরা এই প্রশ্ন দেখতে পেলাম, তার উত্তরও পাইলাম। সুম্মা উনজুরু ইলাইয়া, আইয়াতুল্লাহ এখান থেকে আরও প্রশ্ন বের হতে পারে। তোমরা দেখো, মান আরাদাহু ইয়াজিদ ইবনে হুবাইরাতা আমিরুল ইরাকি আইয়ামা মারওয়ান ইবনে মুহাম্মাদিন আইওয়ালিহুল কাযা। এখান থেকে প্রশ্ন হইতে পারে মান আরাদা আবা হানিফাতা আইওয়ালিহুল কাজিয়া, মান আরাদা আই ইউয়ালিয়াহুল কদা, মান আরাদা কে ইচ্ছা পোষণ করেছেন আই ইউয়ালিয়াহুল কদা, ইমাম আবু হানিফাকে বিচারক নিযুক্ত করতে।
طلاب انظر الجواب هذا الجواب ايضا في النص موجود এই উত্তরও তোমাদের সিনের মাঝে বিদ্যমান রয়েছে তার উত্তর হলো আরাদাহু ইয়াজিদ ইবনে হুবায়রা তামিরুল ইরাক انظر الجواب আরাদা ইয়াজিদ ইবনে হুবায়রা আমিরুল ইরাকি আই ইউয়াল্লিয়াহুল قضاء يا الطلاب انظروا هذا الجواب أراده يزيد بن هبيرة عامر العراق أي يوليه القضاء هذا الجملة جواب للسؤال এই বাক্যটাই প্রশ্নের উত্তর অর্থাৎ ইরাকের বাদশাহ ইয়াজিদ ইবনে হুবায়রা আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহিকে বিচারকের পদে অধিষ্ঠিত করতে চেয়েছিলেন আয়াতুল্লাহ انظروا إلى نص ثم استخرجوا মিনহা সওয়ালাতিন এখান থেকে আরো সওয়াল হতে পারে বের করো আরো সওয়াল আছে আলকাউ ফিসনে মান আলকা আবা হানিফা রাহিমাহুল্লাহ ফিস সিজনি ইয়া তুলাব উযিলা সাবরা উযিলাইয়া লা তাতাকাল্লামু السؤال মান আলকা আবা হানিফাতা রাহিমাহুল্লাহ ফিস সিজনি মান আলকা আবা হানিফাতা রাহিমাহুল্লাহ ফিস সিজনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কে জেলখানায় বন্দী করেছিলেন ইয়া তুলাব উনজুরু ইলা নসে আজাল জওয়াব আয়দা মওজুদুন ফি নস ফালকাউ ফি সিজনি আলাম ইয়াক্কানা আইন মনসুর ফালকাউ ফি সিজনি মনসুর সন্তুষ্ট না হয়ে তাকে জেলখানায় নিক্ষেপ করলেন উনজুরু ইলাল জওয়াব আজাল জওয়াব আয়দান মওজুদুন ফি নসে আয়াল মনসুর আলকাল মনসুর আবা হানিফাতা রাহিমাহুল্লাহ ফিস সিজনি আয়াতুল্লাহ কাদ রাআইতুমুল জওয়াব আলকাল মনসুর আবু হানিফা রাহিমাহুল্লাহ ফি সিজনি মনসুর খলিফা মনসুর আবু হানিফাকে জেলখানায় বন্দী করলেন হাকাযা ইস্তাখরিজু মিনাস সওয়াল ওয়াল জওয়াব মিনান নস আয়াতুল্লাহ উনজুরু ইলা সাবুরাতে ওয়া ইলা নসে ওয়া ইলা দরসে তাফাক্কারু তাদাব্বারু ফাতাকুনুনা হাযাকাতান ওয়া মাহারাতান আলাল লুগাতিল আরাবিয়্যা আইয়ুহাত তুল্লাব এখান থেকে আমরা কতগুলো প্রশ্ন পাইলাম আরও প্রশ্ন হইতে পারে মাতা আয়াতুল্লাহ উনজুল সাবরা আক্তুবু আমামাকুম সওয়াল ওয়াল জওয়াব তুল্লাব মাতা লাবিসা আবু হানিফাতা রাহিমাহুল্লাহ ফিস সিজনি আবু হানিফা রহমতুল্লাহ জেলখানায় কতক্ষণ পর্যন্ত বন্দী ছিলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই জেলখানায় কতদিন বা কতক্ষণ পর্যন্ত বন্দী ছিলেন আইয়াতুল্লাহ আজাল জওয়াব আয়দান মওজুদুন ফি নসে এই উত্তর নসের মধ্যে রয়েছে তাটা হলো হাত্তা কাবিজাহুল্লাহ ইলাই লাবিসা ফি হাত্তা কাবিজাহুল্লাহ ইলাই এটাই প্রশ্নের জবাব হাজাল জুমলা তো জবাব উনজুর ইলাইয়া উক্তবিলাল জবাব ইয়ানি লাবিসা আবু হানিফাতা রাহিমাহুল্লাহ ফি সিজনে হাত্তা কাবিজাহুল্লাহ ইলাইহি হাত্তা
কবিদাহুল্লাহু ইলাইহি। লাবিসা আবু হানিফা রাহিমাহুল্লাহ ফি সিজনে হাত্তা কবিদাহুল্লাহ, হাত্তা কবিদাহুল্লাহ। উযু ইলা সাবরা ইয়া তুল্লাব, হাত্তা কবিদাহুল্লাহু ইলাইহি। হাকাযা তাস্তাখরিজুনা সাওয়ালাত ওয়াল জাওয়াবাত মিনান নসে ফাতাকুনুনা হাযাকাতান ওয়া মাহারাতান। এভাবে তোমরা এই নস থেকে প্রশ্ন উত্তর বের করবে, তাহলে ইনশাআল্লাহ দক্ষতা অর্জন করতে পারবে। সুম্মা তাতাহাদ্দাসু ওয়া তাকাল্লামু বাইনাকুম মা রুফাকাইকুম ওয়া আসদিকাইকুম বিল লুগাতি আরাবিয়্যা ফাতাকুনুনা মাহারাতান ওয়া হাযাকাতান ফিল লুগাতি আরাবিয়্যা। ইয়া তুল্লাব, সুম্মা আরিজু আলাইকুম সওয়ালান আখার। আইয়া তুল্লাব, তোমাদের সম্মুখে আমি আরেকটি প্রশ্ন উপস্থাপন করছি, তা হলো সহি খাতা। আমাদের আরেকটি অপশন ছিল উক্তুব। বোর্ডের প্রশ্ন আলোকে আমাদের আরও প্রশ্ন রয়েছে উক্তুব সহিহান ইজা কানাতিল ইবারাতু সহিহাতান আও খাতাআন ইজা কানাতিল ইবারাতু খাতিআতান মা তাসহিহিল খাতা। ইয়া তুলাব মুজিরাল সওয়াল উক্তুব সহিহান ইজা কানাতিল ইবারাতু সহিহাতান। যদি নিম্নের ইবারত শুদ্ধ হয় তাহলে সহিহুন লিখবে, আও খাতান ইজা কানাতিল ইবারাতু খাতিআতান। যদি নিম্নের বাক্যগুলি ভুল হয় তাহলে খাতাউন লিখবে এবং ভুল সংশোধন করে দিবে। আইয়ুহাত তুল্লাব উনজুরু ইলা সাবুরা আকতুবু আলাইকুম সাওয়ালাতিন মিনাল খাতায় মিনাস সহিহ ওয়াল খাতা। আউয়ালান কানা আবু হানিফাতা রাহিমাহুল্লাহ ফাসিকান ওয়া ফাজারান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফাসিক ফাজার ছিলেন। নাউযু বিল্লাহ। আল জবাব আইয়া তুল্লাব ইস্তিকা ইলাল জবাব খাতাহুন। আদা সওয়াল খাতাহুন ওয়া সহিহু কানা আবু হানিফাতা রাহিমাহুল্লাহ জাহেদান ওয়ারিআন। তিনি ছিলেন মুত্তাকি ফরজগার লোক। হাজা সহিহ। আইয়ুহাত তুল্লাব হাকাযা সুআলুন আখার قد قبل أبو حنيفة رحمه الله القضاء। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিচারকের পদ গ্রহণ করেছিলেন। হাজা সওয়াল খাতাউন। আইয়া তুলাব উনজুরু ইলা সাবরা উনজুরু ইলা জওয়াব। আল জওয়াব খাতাউন ওয়া সহিহু মা কাবিলা আবু হানিফাতা রাহিমাহুল্লাহ আল কদা। তিনি বিচারপতির আসন গ্রহণ করেননি।
أيها الطلاب هكذا سؤال آخر. أيها الطلاب انزلوا السبورة. هكذا سؤال آخر. لبس أبو حنيفة رحمه الله في السجن حتى الموت. মৃত্যুর আগ পর্যন্ত আবু হানিফা রহমতুল্লাহ আলাই জেলখানায় বন্দী ছিলেন। হাজা সহিহুন, আল জবাব সহিহুন। ইয়া তুল্লাব قد رأيتم هذا الجواب هذا صحيح. هكذا تستخرجون سؤالات وجوابات من النص أيها الطلاب وتكونون حذاقة مهارة في اللغة العربية، وهكذا تتكلموا وتتحدثوا بينكم مع رفقائكم وأصدقائكم بلغة العربية دائما كل وقت وتكونون مهارة. أخيرا أيها الطلاب هكذا تستخرجون التحقيق والألفاظ المتضادة والألفاظ المرادفة من النص مع الجواب، وتكونون أيضا مهارة حذاقة. وفي الختام أنصح لكم ألا تخرجون من بيوتكم وتسكنون في بيوتكم في هذا الموسم، ولا تخرجون إلا بالضرورة والحوائج، لكن إذا خرجتم من البيوت فتغتسلون وجوهكم وأيديكم من الصابون والدواء وغيره مرارا، فتكونون صحة وعافية. وفي الختام أدعو لي ولكم ولسائر المسلمين أن يحفظنا الله سبحانه وتعالى من البليات والمصائب والشدائد والضرائر بعون الله سبحانه وتعالى. وفقكم الله سبحانه وتعالى. مع السلام. السلام عليكم ورحمة الله وبركاته.